রাত ২টা। ঢাকার পুরনো এক অ্যাপার্টমেন্টের ৪০৩ নম্বর ফ্ল্যাটে একা থাকে ২২ বছরের রিমি। বাইরে বৃষ্টি ঝরছে, জানালার পাশে বৃষ্টির ফোঁটা কাচে টুপটুপ পড়ে পড়ছে। মাঝে মাঝে দূরে বজ্রপাতের শব্দ, আর রাস্তার লাইটের আলো আধো অন্ধকার ঘরে মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করছে। দিনটা ক্লান্তিকর ছিল, তাই রিমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, তার কম্পিউটার ডেস্ক বিছানার ঠিক পাশেই। রাতে সে সব সময় সেটি বন্ধ করে রাখে, কারণ মনিটরের আলো তার ঘুম নষ্ট করে। হঠাৎ এক অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে গেল। কম্পিউটারের মনিটর নিজে থেকেই জ্বলে উঠেছে। প্রথমে সে ভেবেছিল হয়তো সিস্টেম আপডেট, কিন্তু স্ক্রিনে যা চলছে তা দেখে তার বুক ধক করে উঠল। একটি পর্ন ভিডিও ফুল ভলিউমে অটোপ্লে হচ্ছে, এত জোরে শব্দ যে মনে হচ্ছিল পাশের ফ্ল্যাটের লোকও শুনতে পাবে। রিমি লজ্জা আর অবাক হয়ে বিছানা থেকে উঠে এলো। এটা চালু হলো কিভাবে? আমি তো কখনো এই ধরনের সাইট খুলি না, মনে মনে বলল সে। মাউস হাতে নিল, কিন্তু কার্সার নড়ছে না, কিবোর্ডও রেসপন্স করছে না। পাওয়ার বাটনে চাপ দিলেও বন্ধ হচ্ছে না, বরং স্ক্রিন আরও উজ্জ্বল হয়ে উঠছে। প্রথমে ভিডিওতে দেখা যাচ্ছিল সাধারণ এক দৃশ্য, একজন নারী ও একজন পুরুষ অন্ধকার ঘরে অন্তরঙ্গ অবস্থায়। কিন্তু কয়েক সেকেন্ড পর রিমি লক্ষ্য করল পেছনের ব্যাকগ্রাউন্ড অদ্ভুতভাবে বদলে যাচ্ছে। ধীরে ধীরে সেটি তার নিজের ঘরের মতো হয়ে যাচ্ছে। একই বিছানা, একই জানালা, এমনকি একই নীল রঙের পর্দা। তারপর পুরুষ চরিত্রটি হঠাৎ মিলিয়ে গেল। স্ক্রিনে শুধু রইল সেই নারী, নগ্ন, লম্বা এলোমেলো চুল, ত্বক অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ নেই, শুধু কালো শূন্যতা। ঠোঁট বাঁকানো অদ্ভুত এক হাসি। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, তুমি তো আমাকে দেখছ, এবার আমি তোমাকে দেখব। হঠাৎ দৃশ্য বদলে গেল। এবার ভিডিও যেন লাইভ স্ট্রিমের রূপ নিল। স্ক্রিনে দেখা যাচ্ছে রিমি নিজেই এই মুহূর্তে কম্পিউটারের সামনে দাঁড়িয়ে ভয় কাঁপছে। ভিডিও নিচে লেখা, লাইভ ভিউয়ার্স ১৫,২০৩। রিমি পেছন ঘুরে চারদিকে তাকালো, কিন্তু ঘরে কোনো ক্যামেরা নেই। তবুও মনে হচ্ছিল শত শত চোখ তাকে দেখছে। তার গলা শুকে কাঠ, শরীরে হিমশীতলতা ছড়িয়ে পড়েছে। বজ্রপাতের ঝলকানিতে জানালার বাইরে তাকাতেই তার বুক ধক করে উঠল। সেই একই নারী বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, চুল ভিজে গায়ে লেগে গেছে, মাথা কাত করে তাকিয়ে আছে তার দিকে, ঠোঁটে সেই একই বিকৃত হাসি। ভিডিওর আওয়াজ বদলে গেল। স্বাভাবিক পর্নের শব্দের সঙ্গে মিশে গেল গলা কাটা চিৎকার, আর এক কর্কশ কণ্ঠ ভেসে আসল, তোমার পালা এসেছে, সবাই অপেক্ষা করছে। রিমি পাওয়ার কর্ড টানতে গেল, কিন্তু অবাক হয়ে দেখল প্লাগ আগেই খুলে রাখা, অথচ মনিটর জ্বলছে। স্ক্রিনে নারীটি এখন আরও কাছে এসে দাঁড়িয়েছে, তার হাত স্ক্রিনের ভিতর থেকে বেরিয়ে আসছে যেন তাকে ছোঁয়ার জন্য। ঠিক তখনই বৃষ্টিতে ভিজে রিমির বাসার দিকে ছুটে আসছিল আরমান, তার কলেজ বন্ধু। হঠাৎ ফোনে নোটিফিকেশন, লাইভ নাও রিমি। কৌতূহল বশত ক্লিক করতেই রক্ত হিম হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে রিমি আতঙ্কে দাঁড়িয়ে, আর পেছনে নগ্ন এক নারী ধীরে ধীরে এগিয়ে আসছে। ১ সেকেন্ড দেরি না করে সে দৌড়ে রিমির বাসায় পৌঁছাল। রিমি তখন দেয়ালে ঠেসে গাড়িয়ে, নারীর হাত প্রায় তার মুখে ছুঁয়ে করছে। দরজায় জোর ধাক্কার শব্দ। রিমি, দরজা খোল। মরিয়া হয়ে দরজা খুলতেই আরমান ভিতরে ঢুকে কম্পিউটারের দিকে ছুটল। মনিটর মেঝেতে ফেলে দিল, স্ক্রিন ভেঙে গেল, শব্দ থেমে গেল। দুজনে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছে। বাইরে বৃষ্টি থেমে গেছে। রিমি ধীরে ধীরে জানালার দিকে তাকালো। কাছে ভেতরের দিক থেকে ভেজা হাতের ছাপ ফুটে উঠছে। পরদিন সকালে আরমানের ফোনে আবার সেই একই নোটিফিকেশন, লাইভ নাও আরমান। লিঙ্কে ক্লিক করতে দেখা গেল সে নিজে ঘুমিয়ে আছে, আর পেছনে সেই একই নারী দাঁড়িয়ে আছে, ঠোঁটে বিকৃত হাসি। ভিডিওর পরের পর্ব দেখতে চাইলে কমেন্টে বলে যাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।